মায়াপুরের ভক্তদেরকে আমি বলেছি যে ঢাকার ভক্তবৃন্দরা খুবই উৎসাহী। So I said, listen for about 20 after 8, which it is right now. তারা এমনকি 8:20 পরেও তারা শ্রবণ করতে আগ্রহ থাকে তাদের। I want them to hear you all chant Hare Krishna in Mayapur. আর তাদের উচ্চস্বরে সেই কীর্তন মায়াপুরে শোনা যাবে। Hare Krishna! Can we do any better? আরো ভালো করতে পারি কি আমরা? Hare Krishna! Maybe that worked. Thank you. Hare Bol, Hare Bol. সবাইকে ধন্যবাদ, খুব ভালো। So, I don't know if Prabhu explained it enough. I'll just tell you who I am. তো আমি আসলে কিছু নিজের পরিচিতি দেব। My name is Jivanath Das. আমার নাম জীবনাথ দাস। I was initiated by His Divine Grace, A.C. Bhaktivedanta Swami Srila Prabhupada. কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক In আমি দীক্ষাপ্রাপ্ত হয়েছিলাম 1976 1976 সালে at the New York Rath Yatra. রথযাত্রা নিউ ইয়র্কে। New York. Yeah. It was a very special Rath Yatra. এটা একটি বিশেষ রথযাত্রা অনুষ্ঠান ছিল। It was the first Rath Yatra in New York City. এবং নিউ ইয়র্ক শহরের এটা ছিল প্রথম রথযাত্রা। Just took my thought away. Right. So, let me just tell you about the New York Rath Yatra. Srila Prabhupada had asked the devotee Toshan Krishna Prabhu. ছিল প্রভুপাদ তুষণ কৃষ্ণ প্রভু নামে একজন ভক্তকে জিজ্ঞাসা করেছিলেন, We want to have a Rath Yatra in New York City. নিউ ইয়র্ক শহরে আমরা রথযাত্রা উৎসব করতে চাই। It is one of the most important cities in the world. এই পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ শহর এটি। So we want to have a Rath Yatra down the most important street. এবং আমরা এই নিউ ইয়র্ক শহরের সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তায় রথযাত্রা করতে চাই। Fifth Avenue. Fifth এভিনিউ। It's very famous in New York and in America and sometimes around the world. তো এটা আমেরিকা নিউ ইয়র্ক শুধু তাই নয়, বিশ্বব্যাপী এই রাস্তাটা এই স্ট্রিটটা খুবই বিখ্যাত। It's where all the super fancy stores are and where the rich people shop. এবং সেখানে খুব বিলাসবহুল বাড়ি এবং ধনী ব্যক্তিরা সেখানে থাকে। So Srila Prabhupada asked Toshan Krishna, we want this Rath Yatra on Fifth Avenue in New York City. তুষণ কৃষ্ণ প্রভুকে ছিল প্রভুপাদ জিজ্ঞাসা করেছিলেন, আমরা চাই এই নিউ ইয়র্ক শহরের ফিফথ এভিনিউতে রথযাত্রা করতে। And a lot of requests that Prabhupada made, devotees kind of in the back of their mind তো অনেক ধরনের অনুরোধ ভক্তদেরকে ছিল প্রভুপাদ করেছিলেন, জানিয়েছিলেন। thought, it's not going to happen. এবং তার অনেক কিছু হয়তো ঘটেনি। But still, Toshan Krishna went into the office to get approval because Prabhupada asked him to. কিন্তু তুষণ কৃষ্ণ প্রভু যেহেতু প্রভুপাদ তাকে জিজ্ঞাসা করেছেন তুমি এটা করো, তিনি রথযাত্রার উৎসবের অনুমোদনের জন্য তিনি সেই অফিসে গিয়েছিলেন। He knew that 2 years prior to 1976, they had had a major problem in a parade on Fifth Avenue. তো সেই ফিফথ এভিনিউতে 2 বছর আগে 1975 মানে 74 সালে সেখানে বড় ধরনের একটি সমস্যা হয়েছিল। They had passed a law stating that no more parades will be allowed on Fifth Avenue. এবং সেখানে রেজুলেশন করা হয়েছিল যে
কোনো ধরনের কোনো সভা বা এই ধরনের র্যালি এই ফিফথ এভিনিউতে হবে না। So Toshan Krishna filled out the form, কিন্তু তুষার কৃষ্ণ প্রভু সেই ফর্ম ফিল আপ করলেন, because Prabhupada asked him. যেহেতু প্রভুপাদ তাকে বলেছিলেন। And the man looked at the form and said, "Son, you do realize there's a law against parades on Fifth Avenue." যখন সেই ফর্ম ফিল আপ করে তুষার কৃষ্ণ প্রভু জমা দিলেন, সেই অফিসার তাকে বললেন যে আপনি জানেন এই ফিফথ এভিনিউর জন্য কি আইন পাশ করা হয়েছে? And Toshan said, "Yes, I know. তুষার কৃষ্ণ প্রভু বললেন আমি জানি, But my spiritual master has asked me to do this." কিন্তু আমার গুরুদেব আমাকে বলেছেন এটা করতে। And the man looked over at him. আর সেই অফিসারটা তখন তুষার কৃষ্ণ প্রভুর দিকে তাকিয়ে দেখলেন Deeply into his eyes. খুব গভীরভাবে, And you could see this was somebody totally devoted to his spiritual master. তখন সে অফিসার দেখতে পেলেন তার ভিতরে যে এই ব্যক্তিটা সম্পূর্ণরূপে তার গুরুদেবের প্রতি নিবেদিত। And he said to the Toshan Krishna, এবং তিনি তুষার কৃষ্ণ প্রভুকে বললেন, after thinking about it for a couple of minutes, the two of them in silence, কয়েক মিনিট নীরবতা পালন করে ভেবে চিনতে বললেন, he said, "I don't know why I'm doing this. তিনি বললেন আমি জানি না আমি এটা কেন করছি, There's a law against this, এর বিরুদ্ধে আইন প্রণয়ন হয়েছে, but I'm going to sign it for you." কিন্তু আমি এটা স্বাক্ষর করতে যাচ্ছি অনুমোদনের জন্য। Srila Prabhupada ki jai! And to this day, that man still hasn't figured out why he signed it. আর সেই ব্যক্তি এখনো পর্যন্ত বুঝতে পারেনি যে কেন তিনি সেটা স্বাক্ষর করেছিলেন। And because of that New York Rath Yatra in 1976, আর যেহেতু 1976 সালে এই রথযাত্রা হয়েছিল নিউ ইয়র্কে, everything went so smoothly. সবকিছু খুব সুন্দরভাবে চলছিল। Obviously, Srila Prabhupada came. শিল প্রভুপাদ এলেন, Devotees from all over North America, নর্থ আমেরিকার, উত্তর আমেরিকার সমস্ত ভক্তবৃন্দ তারা এলেন। we had the most amazing Rath Yatra. আমাদের সে এক অদ্ভুত রথযাত্রা উৎসব হলো। And it was the day after এবং তার পরের দিন is when I got initiated by Srila Prabhupada. আমি শিল প্রভুপাদ কর্তৃক দীক্ষা প্রাপ্ত হলাম। My only regret আমার একটি অনুতাপ is that there were so many devotees getting initiated অনেক ভক্তরা দীক্ষা প্রাপ্ত হচ্ছে, that the fire yajna inside the temple room সেই যে অগ্নিহোত্র যজ্ঞ হচ্ছিল মন্দিরের ভিতরে had so many bananas in it. অনেক কলা ছিল সেখানে। The smoke filled the entire temple room, সারা মন্দিরে ধোঁয়ায় ভরে গেল। and it was choking Srila Prabhupada. আর শিল প্রভুপাদ কৌতুক করছিলেন, রহস্য করছিলেন। So just prior to receiving my beads, যখন আমার দীক্ষার মালাটা আমি প্রাপ্ত হতে যাব তার পূর্বে Prabhupada left the temple room. প্রভুপাদ মন্দির ছেড়ে চলে গেলেন। Years afterward, terrible story, huh? Sad. খুব খুব বেদনাদায়ক ঘটনা। It took me reading Hari Sari's diary তারপরে আমি হরিশরি প্রভুর ডায়েরি পড়েছিলাম to refresh my memory আমার আমার স্মৃতিকে পরিষ্কার করার জন্য, as to why I never got my beads, or why I could never remember getting my beads from Srila Prabhupada. কেন আমি স্মরণ করতে পারছিলাম না যে শিল প্রভুপাদের কাছ থেকে আমি কখন মালাটা পেয়েছিলাম। So I didn't get them. But I was initiated. Thank you. কিন্তু তারপরেও আমি দীক্ষা প্রাপ্ত হয়েছিলাম। Since I started down this path, তো যেহেতু আমি এইভাবে আমার ভক্তি জীবন শুরু করেছিলাম, I'll tell you another story concerning this Rath Yatra. আরেকটি রথযাত্রা সম্বন্ধীয় একটি কাহিনী বলবো। At that time in America, ওই সময় আমেরিকাতে
The Hare Krishnas were being harassed a lot. Parts, to the parking lots, আমরা এয়ারপোর্টে যেতাম, পার্কিংয়ে, on the streets, রাস্তায়, and we used to get attacked by Christian groups. কখনো কখনো খ্রিস্টান গ্রুপেরা আমাদেরকে খ্রিস্টানরা এসে আক্রমণ করত। And I mean attacked. আক্রমণ মানে আক্রমণই। So at this particular Rath Yatra, there were a few Christians harassing, ওই রথযাত্রায় নিউ ইয়র্কে কিছু খ্রিস্টান তারা আমাদেরকে এই ধরনের উৎপাত করছিল বা নিপীড়ন করছিল, but we were ready for them. কিন্তু আমরা তার জন্য প্রস্তুত ছিলাম। Not that anything really happened, that was the point, nothing happened. যদিও অপ্রীতিকর কিছু ঘটেনি, But there was one incident. কিন্তু একটা ঘটনা ঘটেছিল। After the parade was over, সেই প্রার্থনার শেষে there was one gentleman, একজন ভদ্রলোক, and I use that word loosely. He's not really a gentleman. আসলে সে ভদ্রলোক ছিল না, কিন্তু আমি এই শব্দটা ব্যবহার করি, তিনি ভদ্রলোক। Srila Prabhupada was speaking on his Vyasasana. শিলা প্রভুপাদ তার ব্যাসাসনে বসে কথা বলছিলেন। And this guy, I'll call him a guy, this guy এই ব্যক্তি stood up on the edge of a giant cement fountain. তো সেই সেই সবার ভিতরে উঠে দাঁড়ালো And he started saying not nice things. এবং বলতে শুরু করলো, খুব ভালো কথা নয়। A lot of the devotees could hear what he was saying, অনেক ভক্তরা শুনতে পেল সে কি বলছিল, but we didn't want to act in an inappropriate way কিন্তু তারা অশোভন আচরণ করতে চায়নি, since we were all wearing kurta and dhoti. যেহেতু আমরা ধুতি এবং পাঞ্জাবি পরিহিত ছিলাম। So he spoke for about 30 seconds of this nonsense coming out of his mouth. 30 সেকেন্ড মতো সে আবল তাবল বকলো। When we noticed যখন আমরা বুঝতে পারলাম a man stand up on the fountain with him, সে stood up next to him, another guy. তো তার পাশে আরেকজন ব্যক্তি উঠে দাঁড়ালো। He wasn't connected with the devotees, তিনিও এই ভক্তদের সাথে সম্পৃক্ত ছিল না, just somebody who could respect Srila Prabhupada. কিন্তু তিনি ছিল প্রভুপাদকে শ্রদ্ধা করতেন। A second later, পরবর্তী ব্যক্তি the guy who was yelling was in the fountain. The demon who was yelling. কিন্তু যে আসরিক ভাবাপন্ন যে ব্যক্তিটা যে দাঁড়িয়ে ছিল, Just somebody who happened to respect Srila Prabhupada, এবং তার পাশে যিনি ছিল প্রভুপাদকে শ্রদ্ধা করেন, punched him in the face. উঠে একটা ঘুষি মেরে দিল মুখে, Knocked him right into the fountain. তার পাশে উঠে দাঁড়িয়ে ঘুষি মেরে দিল একটা। And we didn't hear from him again. আর তারপর থেকে সে আর কোনো কথা বলেনি। That was the kind of respect that Srila Prabhupada drew. এবং এতটাই ছিল প্রভুপাদকে সেই ব্যক্তি সম্মান করতেন। Srila Prabhupada is the most everything. শিলা প্রভুপাদ ছিলেন সবকিছুর সর্বোত্তম। One time a devotee feeling very proud of himself একজন ভক্ত একদা তিনি নিজেকে খুব গর্বিত মনে করতেন, said to Srila Prabhupada, শিলা প্রভুপাদকে বললেন, Srila Prabhupada, I am the most fallen. শিলা প্রভুপাদকে বললেন যে শিলা প্রভুপাদ আমি সব থেকে পতিত। Srila Prabhupada said, you're not the most anything. শিলা প্রভুপাদ বললেন যে তুমি সব থেকে শ্রেষ্ঠ বা সব থেকে নগণ্যর কোনোটাই নও। Even very exalted devotees, এমনকি যারা খুবই উন্নত ভক্ত, God brothers of mine, God sisters, আমার গুরু ভাই বোন, শিলা প্রভুপাদ বললেন,
have trouble dealing with false ego. তাদেরকেও এই ধরনের অহংকারের সাথে লড়তে হয়েছে। It's a very dangerous এটা খুব বিপজ্জনক block in our devotional life. এবং আধ্যাত্মিক জীবনের জন্য খুবই প্রতিবন্ধক। So that being said, I would like to read a verse. তো শ্রীল প্রভুপাদ এটা বললেন, আমি একটি শ্লোক পাঠ করব এখন Bhagavad Gita. গীতার থেকে। So this is 1857 from Bhagavad Gita. Actually, before I read this, sorry, I wanted to tell just one quick story. But I'll start with the prayer. Om, and everybody can chant along with me, please. Om Ajnana Tiranandasya Niranjana Sagaraya Chakshur Unmilitam Gena Tasmai Shri Gurave Namaha Shri Chaitanya Manobhistam Stapitam Jaina Bhutale Swayam Rupa Kadamayam Tadati Swakadantikam. That'll do. The reason I said that particular prayer and only that prayer is the story I'm about to tell you. তো এই কারণেই এই মন্ত্রটা বললাম মঙ্গলাচরণ। এই শ্লোকের সাথে এই গল্পটার মিল রয়েছে এখন যেটা বলবো। Srila Prabhupada engaged two of his disciples back in 1968. 1968 এই সময় ছিল প্রভুপাদ দুইজন শিষ্যকে একটি সেবায় দিয়েছিলেন। Their names were Gaur Sundar গৌর সুন্দর প্রভু and Govinda Dasi. এবং গোবিন্দ দাস, They were a married couple. তারা বিবাহিত দম্পতি ছিল। They were acting as Srila Prabhupada's servant and secretary. তারা ছিল প্রভুপাদের সেবক এবং সেক্রেটারি হিসাবে নিযুক্ত ছিলেন। Srila Prabhupada had wanted Gaur Sundar ছিল প্রভুপাদ গৌর সুন্দরকে চেয়েছিলেন to help him with the editing of his works. এবং তার যে গ্রন্থ সম্পাদনার কাজে তাকে নিযুক্ত করতে চেয়েছিলেন। And he wanted Govinda Dasi to type out his manuscripts. এবং গোবিন্দ দাসীকে চেয়েছিলেন তার যে ম্যানুস্ক্রিপ্ট সেগুলোকে টাইপ করানোর জন্য। But Govinda Dasi said to Srila Prabhupada, I'm not very good at typing, Srila Prabhupada. গোবিন্দ দাসী শিল প্রভুপাদকে বললেন, আমি তো টাইপ করতে খুব অভিজ্ঞ নই শিল প্রভুপাদ, It's not what I do well. আমি এই কাজটা খুব ভালো করতে পারি না। So Srila Prabhupada said, শিল প্রভুপাদ বললেন, if you chant those two verses before any activity, তুমি যদি যে কোনো সেবা সম্পাদনের পূর্বে এই দুটি শ্লোক উচ্চারণ করো, so that's Om Ajnana and Sri Chaitanya Manobhistam. ও সেটা কি অজ্ঞানতি মিরান্দস্য এবং শ্রী চৈতন্য মনোভীষ্টম, এই দুটো শ্লোক If you chant them any time before you do something, Krishna will give you the power to do it. যে কোনো সময়ে বা যে কোনো সেবার পূর্বে, কাজের পূর্বে যদি তুমি এই দুটো শ্লোক উচ্চারণ করো, তাহলে কৃষ্ণ তোমাকে শক্তি সঞ্চার করবে সেই সেবা সম্পাদনের জন্য। So put that in your memory bank. তো এটা আপনার স্মরণে স্মৃতিতে রেখে দেবেন। Actually, those two verses were the second mantra that Srila Prabhupada taught devotees after the Hare Krishna mantra. তো এই শ্লোক দুটির যে দ্বিতীয় মন্ত্রটি, সেটা হরে কৃষ্ণ মহামন্ত্রের পরেই তার স্থান শ্রীল প্রভুপাদ গুরুত্ব আরোপ করেছেন তার উপর। That's how important those prayers are. এই জন্য এতটাই গুরুত্বপূর্ণ এই শ্লোক। Okay, now to the shloka. So this is Bhagavad Gita, chapter 18, text number 57. ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায়ের 57 নম্বর শ্লোক। চিতোষা কর্মাণি ময়ি
সংন্যাস্য মৎপর বুদ্ধিযোগ মুপাশ্রিত মচ্চিত্ত শতকং ভব। তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাকে অর্পণ করো, মত পরায়ণ হয়ে বুদ্ধিযোগে আশ্রয় গ্রহণ পূর্বক সর্বদাই মতগত চিত্ত হও। I'll do that, if that's okay by you. So I'll just read the translation in English just for my benefit. In all activities, just depend upon me and work always under my protection. In such devotional service, be fully conscious of me. Purport by Srila Prabhupada. When one acts in Krishna consciousness, যখন কৃষ্ণ ভাবনাময় হয়ে কেউ যখন কর্ম করেন, he does not act as the master of the world. তখন তিনি নিজের সমস্ত জগতের প্রভু বলে মনে করে কাজ করেন না। So I'm going to speak in between Prabhupada's purport, if that's okay. শ্রীল প্রভুপাদের তাৎপর্য পড়ছি আমরা। So when we are born into this world, there's a reason why. তা আমরা যখন এই জগতে জন্মগ্রহণ করেছি, তার অর্থ নিশ্চয়ই কোনো কারণও আছে। We all want to be Krishna. আমরা সকলেই কৃষ্ণ হতে চাই। Nobody's exempt from that. That's why we're here. কেউ তার ব্যতিক্রম নয়। So how do we get over that? তো কিভাবে এর থেকে আমরা মুক্ত হব? Funny thing is, when we hear the story of Pundraka, does everybody know that story? আমরা পুণ্ডরক যে ওষুধ ছিল তার কাহিনী আমরা জানি অনেকেই। He wanted to be Krishna. সেও কৃষ্ণ হতে চেয়েছিল Made himself look like Krishna. এবং এমন ভাবে নিজেকে তৈরি করেছিল যেন কৃষ্ণের মতোই দেখায়। Even added 2 arms to himself so he'd have 4-armed Vishnu. তো তার 2টো হাত ছিল, কিন্তু সে আরো 2টো হাত বাড়িয়ে দিল বিষ্ণুর মতো, 4 হাত করলো। Now when devotees hear this story in detail, generally we all laugh. যখন ভক্তরা আমরা এই ঘটনা এই কাহিনী শুনি, সাধারণত আমরা হাসি এটা শুনে। But it sounds so funny, dressing up like Krishna. তো কৃষ্ণের মতো পুণ্ডরক যে এইরকম ড্রেস আপ করেছিল সেটা শুনে আমরা হাসি। But what are we doing? কিন্তু আমরা কি করছি? Same thing. আমরাও তো একই রূপ করছি। We're all little Krishnas, we think. আমরা মনে করি আমরাও ছোট ছোট এক একটা কৃষ্ণ। From the moment we're born, যখন থেকে আমরা জন্মগ্রহণ করেছি, all eyes are upon us. এই ধরনের চিন্তা আমাদের ভিতরে। People make silly noises, তারা বিভিন্ন ধরনের শব্দ করে মানুষ, funny faces. অনেক ধরনের চেহারা রয়েছে। We're the center of the universe. আসলে এই বিশ্বের কেন্দ্রবিন্দুটি কি? It's really hard to get over that. এটা জানা খুবই কঠিন। In America, you are taught আমেরিকায় আপনাকে শিক্ষা দেওয়া হয় you can be anything you want to be. আপনি যা হতে চান সেটাই হতে পারবেন। You're in the land of milk and honey. তুমি দুধ বা মধুর সাগরে রয়েছো। The sky's the limit. আকাশের সীমাবদ্ধতা আছে। And most of us are so dull, so dense. অনেকেই অনেক ধরনের এতটাই নির্বোধ সম্পন্ন, We actually believe it. আমরা এটা বিশ্বাস করে ফেলি। But as you get older, তো যতই আপনার বয়স বাড়তে থাকে, all of a sudden you're not that little darling anymore. তুমি আর ছোট কেউ থাকো না, বালক থাকো না। You go to school, স্কুলে যাওয়া শুরু হয়, and there's a lot of other Krishnas there. সেখানেও অনেক কৃষ্ণ রয়েছে। Now the competition begins. এখন প্রতিযোগিতা শুরু হয়, Who is going to be the number 1 Krishna? কে প্রথম কৃষ্ণ হতে যাচ্ছে, ফার্স্ট। So the battle's on. যুদ্ধ চলতে থাকে। A few emerge. কিছু কিছু বিলীন হয়ে যায়, Some are defeated. কেউ কেউ পরাস্ত হয়।
But those who emerge, যারা বিলীন হয়ে যায়, when they get to high school, হাই স্কুলে চলে যায়, they merge with all the other ones who thought they were Krishna. তো হাই স্কুলে গেলে তাদের সাথে আবার কিছু বিলীন হয়ে যায় যারা নিজেদেরকে উন্নত কৃষ্ণ বলে মনে করেছিল। Then the real world kicks in. তারপরে বিশ্ব তাকে লাথি মারতে শুরু করে। And that's when সেটা কখন? we get the opportunity আমরা যখন সুযোগ পাই to use our intelligence আমাদের বুদ্ধিকে ব্যবহার করার জন্য, and we come in contact with a pure devotee. আর তখন আমরা কৃষ্ণের শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসি। This is a gift এটা হচ্ছে আমাদের জন্য একটি উপহার। that not everybody gets. এই উপহারটা সকলে প্রাপ্ত হয় না। During Srila Prabhupada's time, there was less than 5,000 people who accepted initiation from Srila Prabhupada. শিলা প্রভুপাদের জীবদ্দশায় প্রায় 5,000 ভক্ত তারা প্রভুপাদের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন On the whole planet, সারা বিশ্বে। a pure devotee among us. আমাদের মধ্যে এই ধরনের শুদ্ধ ভক্ত রয়েছে, And less than 5,000 people could understand it. কিন্তু 5,000-এরও কম ব্যক্তি তাদেরকে অনুধাবন করতে পেরেছে, বুঝতে পেরেছে শুদ্ধ ভক্ত যা আছে। That's what false ego does. এটাই তো আমাদের মিথ্যা অহংকার এরকম কাজ করে। Continuing on. Just like a servant, one should act fully under the direction of the Supreme Lord. তিনি কাজ করেন সর্বতভাবে পরমেশ্বর ভগবানের দ্বারা পরিচালিত তার একান্ত অনুগত দাস রূপে। A servant has no individual independence. দাসের কোনো ব্যক্তি স্বাতন্ত্র থাকে না, He acts only on the order of the master. তিনি কাজ করেন কেবল তার প্রভুর আদেশ অনুসারে। That is one of, this is not the purport. That is one of the beauties of being a devotee. তো এটাই হচ্ছে একজন ভক্তের সৌন্দর্য। We only have a simple instruction to follow আমাদের খুব সাধারণ কিছু উপদেশ পালন করতে হবে to perfect our lives. আমাদের জীবনকে সফল করা বা শুদ্ধ করার জন্য। Simply follow the order of the spiritual master, শুধুমাত্র শ্রী গুরুদেবের আদেশ পালন করতে হবে, and our life becomes perfect. আর আমাদের জীবন সম্পূর্ণ শুদ্ধ হবে, সঠিক হবে। We don't have to worry about anything else. আর কিছু চিন্তা করার কোনো প্রয়োজন নেই। Krishna will take care. কৃষ্ণই সমস্ত কিছুর ব্যবস্থা গ্রহণ করবেন The spiritual master guarantees that. এবং গুরুদেব সেই নিশ্চয়তা দিচ্ছেন। Back to the purport. A servant acting on behalf of the Supreme Master is unaffected by profit and loss. পরম প্রভুর দাসরূপে যিনি কর্ম করেন তার লাভ অথবা ক্ষতির প্রতি কোনো রকম আসক্তি থাকে না। He simply discharges his duty faithfully তিনি কেবল তার প্রভুর আদেশ অনুসারে বিশ্বস্ত ভৃত্যের মতো তার কর্তব্য করে চলেন। in terms of the order of the Lord. Back in the late 60s, early 70s, তো 60-এর শেষ দিকে বা 70-এর দশকের প্রথম দিকে there was a singer, songwriter, poet, একজন গায়ক ছিল, singer, songwriter, poet, / সিঙ্গার সল, He wrote songs. Somebody that wrote songs. একজন কবি গান লিখলো, His name was Bob Dylan. বব ডিলিং নামে। Has anybody ever heard of Bob Dylan? বব ডিলিংয়ের নাম শুনেছেন কেউ? Yeah, not very many people. Never heard either. Yeah, I'm old. Sorry. So anyway, Bob Dylan had this very popular song back in the early 70s. তো এটা 70-এর প্রথম দিকে, 70-এর দশকের প্রথম দিকে খুব ভালো একটি গান লিখেছিলেন, জনপ্রিয়। In America, he was very, very famous. আমেরিকাতে সে তো খুব বিখ্যাত একজন ব্যক্তি। He said the song was "Everybody's Got to Serve Somebody." এবং
সেই গানের অর্থ হলো সকলেই কাউকে না কাউকে সকলকেই সেবা করতে যাচ্ছে। So it doesn't matter if you're a king, a president, or a prime minister, you gotta serve somebody. তুমি সে যেই হও না কেন, রাজা, মন্ত্রী, প্রজা, যেই হও না কেন। So Bob Dylan got it. He actually had some association with devotees. তো তিনিও কিছু ভক্ত সঙ্গ করেছিলেন, বব ডিলিং। So we're endeavoring very hard to give up this false ego. তো আমরা প্রচেষ্টা করছি এই মিথ্যা অহংকারকে কিভাবে পরিত্যাগ করা যায় তার জন্য। And the more we give it up, যতই আমরা এটা পরিত্যাগ করতে পারবো, the purer we become. আমরা ততই শুদ্ধ হব। Srila Prabhupada once was giving a lecture in Los Angeles. লস অ্যাঞ্জেলসে ছিল প্রভুপাদ একদা বক্তৃতা দিচ্ছিলেন। He was describing how a devotee must become free of all false ego, sex desire, all of it. এবং প্রভুপাদ বর্ণনা করছিলেন কিভাবে একজন ভক্তের মিথ্যা অহংকার এবং যৌন বাসনা থেকে মুক্ত হওয়া উচিত। Srila Prabhupada said we must be 100% pure to go back to Godhead. প্রভুপাদ বললেন আমাদের 100% শুদ্ধ হতে হবে ভগবত ধামে যাওয়ার জন্য। He looked out at the devotees in the class. তিনি ক্লাসে ভক্তদের মাঝে তাকিয়ে দেখলেন, And they all had stunned looks on their face. তাদের দেখে অদ্ভুত লাগছে প্রভুপাদের, খুব বিস্মিত হয়ে গেছে তারা। Everyone was thinking 100% pure. সবাই চিন্তা করছে 100% শুদ্ধ হতে হবে আমাকে। Prabhupada noticed this and he said, all right, 90% pure and you can go back to Godhead. যখন প্রভুপাদ তাদের চোখে মুখে হতাশার ছাপ দেখলেন, তখন বললেন ঠিক আছে 100% না, কিন্তু 90% শুদ্ধ হতে হবে। He continued on with the class. আবার তিনি ক্লাস চালিয়ে যেতে লাগলেন। But he noticed the expressions on the devotees' faces hasn't changed. আবারও তিনি দেখলেন ভক্তদের চেহারায় কোনো পরিবর্তন আসেনি, সেই হতাশার ছাপটা রয়ে গেছে। So at the end of the class, ক্লাসের শেষে শিলা প্রভুপাদ, as Prabhupada was just about to stand up, প্রভুপাদ উঠে দাঁড়াতে যাবেন এই মতো অবস্থায় he looked around at all the devotees সমস্ত ভক্তের দিকে তাকালেন, and he said, বললেন okay then, 80% pure and you'll all go back to Godhead. তো ঠিক আছে, তোমাকে অবশ্যই 80% শুদ্ধ হতে হবে, তাহলেই ভগবত ধামে যেতে পারবে। So Prabhupada was heading back to his room, প্রভুপাদ তখন তার কক্ষে যেতে লাগলেন, accompanied by a group of sannyasis.